আজ বানাবো দারুণ টেস্টি চটপটা পেঁয়াজ পরোটা। এটা এতটাই টেস্টি হয় যে সন্ধ্যাবেলা চা কফির সাথে কিছু খেতে ইচ্ছা করলে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। এছাড়া এটা শুধু মুখেই খেতে ভীষণ ভালো লাগে আর বানানোও একদম সহজ, কোনো রকম তরকারির দরকার হয় না এই পরোটাটা খেতে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে বুড়িবোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। অনিয়ন পরোটা বা পেঁয়াজ পরোটা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর তার মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এরপর হাত দিয়ে ঘষে আটা আর ময়দাতে ময়াম দিয়ে নেব। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা চাইলে পুরোটাই আটাতে বা পুরোটাই ময়দাতেও করতে পারেন। তো এরকমভাবে 2-3 মিনিট ময়দা আর আটাটাকে এরকম হাত দিয়ে ঘষে সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। আর যখন এটা এরকম বেশ মুঠো করলে দলা মতো হবে আর একটু চাপ দিলে ঝুরঝুরো করে ভেঙে যাবে, তখন ময়ামটা ভালোভাবে হয়ে যাবে। এরপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে, যেরকমভাবে রুটি পরোটার আটা মাখে ঠিক সেরকমভাবে, খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না, এরকমভাবে মাখতে হবে। আর জলটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা জলই এখানে আমি দিয়েছি। তো দেখুন এরকমভাবে ভালো করে আমি আটাটাকে মেখে নিয়েছি। আটাটা মেখে নেওয়ার পর 1-2 মিনিট ভালো করে এরকম একটু ঠেসে নেব বা একটু মসটে নেব। এরপর আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, দেখলে বুঝতেই পারলেন। এরপর গোল করে এটাকে রেখে দেব মোটামুটি 20 মিনিট মতো। 20 মিনিটে আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে। ততক্ষণ এখানে আমি 3টে পেঁয়াজ অর্ধেক টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে পাতলা পাতলা করে স্লাইস করব। স্লাইসটা যতটা সম্ভব পাতলা করতে হবে, তবেই কিন্তু পেঁয়াজ পরোটাটা খেতে বেশি ভালো হবে। তবে এমন নয় যে যারা একটু মোটা করে কাটেন বা পাতলা পারেন না তারা করতে পারবেন না, যতটা পাতলা পারবেন ততটা করবেন, তাতেই হবে। তো দেখুন পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এরকমভাবে আমি কিন্তু পুরো পেঁয়াজটাই কেটে নিয়েছি। এরপর এই পেঁয়াজটাকে আমি একটা পাত্রে তুলে নেব আর পেঁয়াজের পুরটা আমি তৈরি করে নেব। তবে পেঁয়াজের পুরটা বানানো কিন্তু একদমই সহজ। প্রথমে পেঁয়াজটাকে এরকমভাবে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর নেওয়ার সময় আমি চেষ্টা করছি পেঁয়াজটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে ছাড়িয়ে নিতে। মানে পেঁয়াজগুলো কাটার পর পেঁয়াজগুলো গায়ে গায়ে লেগে থাকে, সেগুলো একটু হাত দিয়ে চেপে চেপে এরকম ঘষে নিচ্ছি, এতে করে একটা থেকে আরেকটা ছাড়িয়ে যাবে। এরপর এই কাটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ভরে ভরে বেসন। আপনারা বেসনের বদলে ছাতুও দিতে পারেন। হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তার সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। আর দিয়েছি হাফ চা চামচ চাট মশলা, দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা 2 টেবিল চামচ মতো। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে মিশিয়ে নেব। তবে মেশানোর সময় খুব বেশি চেপে চেপে মেশাবো না, কারণ পেঁয়াজ থেকে লবণ দিয়েছি, জল ছেড়ে যেতে পারে। তার জন্য সমস্ত কিছু হালকা হাতে মিশিয়ে নেব। আর এদিকে আমার মনে হচ্ছিল বেসনটা কম হয়ে গেছে, তাই আরও 1 চা চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এরকমভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি। আর এটাই কিন্তু আমাদের পেঁয়াজের পুর, এক্সট্রা করে আলাদা কিছু করার দরকার নেই। এটা দিয়েই আমি পুর বানাবো আর এটাই কিন্তু আমি পরোটার মধ্যে দেব। এরপর আমি পুরটাকে সরিয়ে রেখে দিচ্ছি। আর ওই যে আটাটা মেখেছিলাম সেটা কিন্তু এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। তো আমি এটাকে খুলে নিলাম আর দেখুন এটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচিটা খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, পরোটা লেচি যেরকম হয় সেরকমই লেচি হবে। এখানে আমার এই পরিমাণে 7টা পরোটা লেচি হয়েছিল আমার। আর আমি পেঁয়াজের পুর দিয়ে 5টা মতো করেছিলাম। তবে আপনারা যদি বেশি পরিমাণে পরোটা করেন সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আরও একটু বাড়িয়ে নেবেন। এরপর আমি এরকমভাবে বেলুন চাকি নিয়ে নিয়েছি। প্রথমে চাকির ওপরে হাত দিয়ে এরকমভাবে একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি। আর এর উপর দিয়ে দিয়েছি গুঁড়ো আটা বা ময়দা, যে কোনো কিছু দিয়ে বেলে নিতে পারেন। আমি আটা দিয়েছিলাম। এরপর দিয়ে ভালো করে এরকমভাবে রুটি যেরকম বেলে ওরকম গোল করে বেলে নিতে হবে। তো আমি এখানে প্রথমে রুটির মতোই একটা থিকনেস রেখে বেলে নিয়েছি। আর এরপর মাঝখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ভরে ভরে পুর। আর পুরটা দেওয়ার পর কিন্তু এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর যত সুন্দর চারিদিকে ছড়াবে তত সুন্দর মুখে পড়বে, যখন খাবেন প্রত্যেকটা বাইটে মুখে পড়বে পুরটা, আর খেতেও দারুণ লাগবে। তো আমি খুব ভালোভাবে এরকমভাবে ছড়িয়ে নিয়েছি। আমি পুরটা ছড়িয়ে দেওয়ার সময় কাঁটা চামচ ব্যবহার করেছিলাম, এতে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছিলো। এরপর মাঝখান থেকে একটা ধার অবধি এরকম ছুরি দিয়ে কেটে নেব, মানে পুরো শেষ অবধি কিন্তু কাটা যাবে না, মাঝখান থেকে ধার অবধি। তারপর এটাকে এরকমভাবে ভাঁজ করে 4 ফোল্ড করে নেব, যাতে এটা 3 কোণা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা
কীরকমভাবে আমি ভাঁজটা করছি ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে 3 কোনা পরোটার ভাঁজটা। তো দেখুন এটা কিন্তু 3 কোনা পরোটা হয়ে গেল আর প্রত্যেকটা ভাঁজে ভাঁজে কিন্তু পুর আছে। এরকমভাবে পুরটা দিলে খেতে দারুণ লাগে। তো এরকমভাবে আমি এরপর এটাকে বেলে নেব। আমি বলেছি এই পরোটাটা শুধু মুখেই খেতে ভালো লাগে, তো বুঝতেই পারছেন এর মধ্যে কতটা পরিমাণে পুর দেওয়া হয়েছে যে এটা কিন্তু শুধু মুখেই খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ চটপটা হয়। এরপর পরোটাটাকে হালকা হাতে আবার একটু বেলে নিয়েছি, তবে বেলে নেওয়ার সময় যদি একটু পুর বেরিয়ে যায় এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটা যখন শ্যাঁকা শ্যাঁকা ভাব আসবে তখন একটা দারুণ ফ্লেভার আসে। তো একটু বেরিয়ে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে দিয়ে গার্নিশিং করে দিচ্ছি, দিয়ে এরপর এটা হালকা হাতে বেলুনটা দিয়ে একটু ডলে দিচ্ছি যাতে এগুলো লেগে থাকে, ঝরে না যায়। আপনারা চাইলে এটা দু পাশেই করতে পারেন, তবে আমি এক পাশে করেছিলাম। তো তৈরি হয়ে গেল একটা পরোটা। এরপর এটাকে তুলে নিয়ে সেঁকে নেব। পরোটা যেভাবে সেঁকে সেভাবেই সেঁকতে হবে। প্রথমে খালি তাওয়ার ওপর পরোটাটাকে দিয়ে দিয়েছি। এরপর একটু ওয়েট করব 2-3 মিনিট মতো। যখন একটু সেঁকা হয়ে যাবে তখন ওপর থেকে তেল ছড়িয়ে দেব। যেহেতু প্রথমটা, তাই প্রথমটাই আমি না উল্টেই আগে একটু তেল দিয়ে নিয়েছি। তবে পরেরটা থেকে কিন্তু একবার উল্টে নেওয়ার পর একটু সেঁকে নেওয়ার পর তেল দেব। তো এরপর দুপাশে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে বেশ লো ফ্লেমে রেখে কড়া করে সেঁকতে হবে, যাতে পেঁয়াজটা ভেতর অবধি সেঁকা হয় আর ওপরে একটা মুচমুচে ক্রিস্পি লেয়ার তৈরি হয়, যার জন্য এই পরোটাটা খেতে দারুণ লাগে। মানে এটা কিন্তু নরম তুলতুলে পরোটা হবে না, এটা কিন্তু একটা ক্রিস্পি পরোটা হবে, যেটা চা কফির সাথেও খেতে দুর্দান্ত লাগে। তো আমি আরও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি গোল করে নিয়ে গুঁড়ো আটায় ভালো করে মাখিয়ে নিয়ে এরকমভাবে রুটি যেরকম বেলে ঠিক সেরকমভাবে বেলে নিয়েছি। আর একইভাবে মাঝখানে আমি দিয়ে দেব পুর। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পুর দিয়েছি। পুরটা আপনারা যতটা কম বেশি চান দিতে পারেন। এই পরোটাটা কিন্তু আপনারা পুর ভরে যেরকম আলুর পরোটা বা অন্য পরোটা তৈরি করে সেরকমভাবেও বানাতে পারেন। তবে আমি বলবো একবার এরকমভাবে পরোটাটা বানিয়ে দেখুন। এরকমভাবে কিন্তু অনেকটা পরিমাণে পুর পরোটার মধ্যে যায়, আর যার জন্য এটা শুধু শুধু খেতেই ভীষণ ভালো লাগে। এর সাথে কিন্তু কোনো তরকারি লাগে না। চাইলে আপনারা একটু সস নিতে পারেন, না চাইলে না নিতে পারেন। চাইলে একটু টক দইয়ের সাথে সার্ভ করতে পারেন, কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না। শুধু শুধু খেতে ভালো লাগে। চা কফির সাথেও কিন্তু নিমকি যেরকম খান সেরকম তেলে ভাজা খান সেরকমভাবে এটা খেতে পারেন। দুর্দান্ত লাগে। ভেতর অবধি পেঁয়াজটা সেঁকা হয় আর প্রচণ্ড ফ্লেভারফুল হয়। টক ঝাল মিষ্টি দুর্দান্ত লাগে খেতে। তো আমি দেখতে দেখতে আরও একটা পরোটা বেলে নিয়েছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে গার্নিশিং করে নিয়ে আবার একটু হালকাতে ডলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আরও একটা পরোটা। এরপর এটাকেও একইভাবে সেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে এই পরোটাটা স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য লাঞ্চ বক্সেও দিতে পারেন। যদি বেশি কিছু রান্না করতে ভালো না লাগে তবে শুধু এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। এতটাই টেস্টি হয় যে এটা আপনি একবার বানালে বাধ্য হবেন বারবার বানাতে। তো প্রথমে আমি খালি চাটুতে দুপাশ সেঁকে নিয়ে তারপর দুপাশেই 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে এরকমভাবে মাখিয়ে নিয়ে উল্টে পাল্টে আবারও দুপাশ কড়া করে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের বদলে ঘি দিয়েও সেঁকতে পারেন, এতেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো আমি এরকম চেপে চেপে বেশ লাল লাল করে কড়া করে সেঁকে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এখানে আমাদের গরম গরম পরোটা একদম তৈরি। এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। তবে পরোটার সাথে আমার ঘরে একটু চিলি চিকেন ছিল, আমি সেটাকে সার্ভ করেছি। তবে সত্যি কথা বলছি, খাওয়ার সময় এই তরকারিটার কোনো প্রয়োজন হয়নি, আমরা শুধু মুখেই এটাকে খেয়েছিলাম। এটা এতটাই আমাদের ভালো লেগেছিল। আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা পুর ভর্তি। দেখুন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে পেঁয়াজ দেখতে পারবেন, আর পেঁয়াজটা কিন্তু পুরো গলে গেছে, দেখলে বুঝতেই পারছেন কচকচা কিন্তু নেই। দেখুন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ভীষণ টেস্টি মুখরোচক এই পরোটাটা। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।